জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে 121টি কাতারে মোট প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওযুখানা, নামাজের জায়গা ব্যবস্থা থাকবে। এছাড়া মুসল্লিদের প্রবেশের জন্য মোট 4টি ও বের হওয়ার জন্য মোট 7টি গেটের ব্যবস্থা রাখা হয়েছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে শীততাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা, থাকছে ওযুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবা ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। আমি নগরবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা সুশৃঙ্খলভাবে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ করি। আমাদের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। ঈদের দিন কলাবাগান এসটিএস থেকে দুপুর 1:30 ঘটিকায়, এসটিএস থেকে মাতোয়ায় ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। পরবর্তীতে 8 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 9:30 ঘটিকার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্যমাত্রা 3 দিনে প্রায় 33,942 টন বর্জ্য অপসারণ করা।